আমার এই প্রেগনেন্সি চলাকালীন আমার বাবা-মাকে যে কতটা প্রয়োজন ছিল সেটা তো আমি হাড়ে, হাড়ে টের পাচ্ছি। বাবা-মা দুজনেই এভাবে ছেড়ে চলে যাবে কখনোই ভাবিনি। বাপি-মা কেউ নেই পৃথিবীতে এটা শোনার পর অনেকেই বলে যারা জানে পাড়ার লোকজন অনেকেই বলে যে আমি বাপের বাড়িতে এখনও কেন পড়ে আছি। তারা হয়তো এটা ভুলে যায় যে আমার একটা ছোট ভাই আছে। তার মুখের দিকে তাকিয়েই আমি এখানে আছি। হ্যাঁ, আমার বাকি দিদিরা সবাই শ্বশুরবাড়িতে চলে গেছে। কিন্তু তাও আমি এখানে আছি। আমাকে অনেকেই বলে, "তুই এখানে কেন আছিস? বিভিন্ন প্রবলেম হবে, সমস্যা হবে। কোথা থেকে কী হবে বুঝতে পারবি না।" এরকমভাবেও বলতে থাকে। কিন্তু তাদেরকে আমি এটা বোঝাতে পারি না যে বাবা-মা কখনো কারোর কোনো সন্তানের ক্ষতি করে না। আমারও ক্ষতি হবে না। আমি এই ১-১.৫ মাস আমার বাপি মারা যাওয়ার পরে আমি এখানে আছি। আমার কিছু হয়নি। আশা করছি ভগবানের আশীর্বাদে, আমার বাপি মার আশীর্বাদে আমার কিছু হবে না। আমি সুস্থই থাকবো, ভালো থাকবো। আর আমার এই প্রেগনেন্সি জার্নিতে আমার বাপি মাকে খুব প্রয়োজন ছিল, আজও আছে। সারা জীবনই হয়তো বাবা-মাকে প্রয়োজন পড়বে। কিন্তু তাদেরকে আমি পাবো না। এটাই আমার জীবনে সবথেকে বেশি কষ্টকর। আর এমন কপাল করে জন্মেছি যে আমার সন্তানটাকে আমার বাবা-মা দুজনেই কেউ দেখে যেতে পারল না। আর আমার যে সন্তান হবে সেও হয়তো তাদেরকে চিনবে না। এই যে ওনারা দুজন দিয়ে হয়তো খুব শান্তিতে আছে আর আমাদেরকে বড্ড কষ্টে রেখে গেছে। মা বাপি দুজনকে ছাড়াই এখন খেতে হবে। আর এই যে খাবারটা চলে এসেছে দেখতে পাচ্ছ? এটা হোম ডেলিভারির মতন হয়ে গেছে। দিদি খাবারটা পাঠিয়েছে, যেহেতু আমি রান্নাবান্না কিছুই করতে পারি না এখন, কোনো কাজ-বাজ করতে পারি না, তাই দিদি খাবারটা পাঠিয়েছে। আর এখানে দেখো এত কিছু পাঠিয়েছে, আমি কিন্তু খুব অল্প পরিমাণে খাই। আর ভাই তো ঘুমাচ্ছে, ভাইকে ডাকলাম, ভাই বলল এখন খাবে না, ও হয়তো পরে খাবে। তো যাই হোক, এখানে আমি একাই খেতে বসেছি। আর খেতে বসলেই বড্ড বাপি মার কথা মনে পড়ে। কয়েকদিন আগে পর্যন্ত আমার বাপি আমাকে রান্না করে খাইয়েছে। তো ভীষণ কষ্ট হয়, মনে পড়ে, কিছু করার নেই। সবটা মানিয়ে নিয়েই চলছি, এগিয়ে যাচ্ছে দিন। বেঁচে থাকলে তো এগুলো করতেই হবে। আর এদিকে দেখো, খাওয়া দাওয়ার পরে আমি একটু পেয়ারা মাখা করেছিলাম। পেয়ারাটাই খাচ্ছিলাম, খেতে, খেতে আমি ভুলেই গেছি যে আমার ক্যালসিয়ামের ওষুধ দুপুরবেলাতে আছে। কয়েকদিন আগে হেলথ থেকে আমাকে ডেকেছিল, বলেছিল ক্যালসিয়ামের ওষুধ নিতে। আমি ওখান থেকে নিইনি, যেহেতু ডক্টরের ওষুধ আমার চলছে। আর এই যে সেই ক্যালসিয়ামের ওষুধ। এই ওষুধটা খেতে কিন্তু আমার ভীষণ কষ্ট হয়। আর খেতে গেলেই একদম বমি উঠে আসে, কিন্তু তাও আমাকে খেতেই হবে জোর জবরদস্তি। আর খেতে যখনই যাই তখনই কিন্তু বমি উঠে আসে। আমার কিন্তু একটা বাজে হ্যাবিট আছে, ওষুধ খাওয়ার সাথে সাথেই আমাকে কিছু একটা খেতে দিতে হবে। তো ওষুধটা খাওয়ার পরেই দেখো আমি একটু পেয়ারাটা মুখে দিয়ে দিলাম, কারণ পেয়ারাটা না খেলে আমার পুরো বমি হয়ে যাবে। তো আজকের মতন টাটা, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে।